আসসালামু আলাইকুম। আমার তৃপ্তি হেসেল চ্যানেল থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আজ যে রেসিপিটা তৈরি করছি তার নাম হচ্ছে আস্ত মশলা দিয়ে চিকেন কারি। কোনো মশলা আমি পেস্ট দেব না এবং গুঁড়ো মশলা ব্যবহার করব না। এর জন্য ফ্রাই প্যানে আমি 1 চামচ পরিমাণে সাদা তেল গরম করে নিয়েছি এবং এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে ঘি। ঘিটি আমার হাতের তৈরি। এই রেসিপিটি আমার চ্যানেলে দেয়া আছে। এবার দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো হালকা ভেজে নিতে হবে, লাল হবার দরকার নেই। এবার দিচ্ছি আদা কুচি। আদাটা একটু বড় বড় করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি 1 টুকরো পরিমাণে। 5 টুকরো রসুন কুচি করে দিচ্ছি এবং দিচ্ছি একটি হলুদ, কাঁচা হলুদ পাতলা পাতলা করে কেটে নিয়েছি। সব উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে হালকা ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি 3 টুকরো তেজপাতা। এবার দিচ্ছি স্বাদ মতো লবণ। মশলাটা হালকা ভাজা ভাজা হতে হতে কিছু আস্ত মশলার কুটলি তৈরি করতে হবে, তা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আছে 4 টুকরো পরিমাণে দারচিনি, 6টি এলাচ এবং কিছুটা লবঙ্গ, 1 চামচ পরিমাণে আস্ত ধনে এবং 1 চামচ পরিমাণে আস্ত জিরে। এই সবগুলো একত্রে একটি পুটলি তৈরি করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি মুরগির মাংস। আস্ত মশলার সঙ্গে কিছুটা কষিয়ে নিতে হবে। দিচ্ছি 3টি কাঁচামরিচ কেটে। বাকি কাঁচামরিচগুলো আস্ত দিয়ে দিয়েছি। এবার ঢেকে দিয়ে চুলার ওপর রেখে দিতে হবে 5 মিনিট সময়ের জন্য। ফিরে আসছি 5 মিনিট পর। ফিরে এলাম 5 মিনিট পর। মাংসের কালারটা একটু অন্যরকম হয়ে গিয়েছে। এবার আমি সিদ্ধ হওয়ার জন্য 2 কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি সেই মশলার পুটলিটা। নাড়াচাড়া দিয়ে আবার ঢেকে রাখতে হবে 20 মিনিট সময়ের জন্য। চুলার উপর আবার রেখে দিচ্ছি 20 মিনিট সময়ের জন্য। 20 মিনিট পর আবার ফিরে আসছি। ফিরে এলাম 20 মিনিট পর। দারুণ একটি ফ্লেভার বেরিয়েছে। মাংসটাও সিদ্ধ হয়ে গিয়েছে। এবার যে পুটলিটা
দিয়েছিলাম সেটা আমি তুলে নিচ্ছি। মাংসটা আমি নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আস্ত মশলার চিকেন কারি। এই রেসিপিটি যে কোনো রাইস কিংবা রুটি পরোটার সাথে খুবই ভালো লাগবে। এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করবেন। আগামী রেসিপি নিয়ে না আসা পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত আমি বিদায় নিচ্ছি আমার তৃপ্তি হেসেল চ্যানেল থেকে। সকলকে ধন্যবাদ।